বাংলাদেশ ও ভারতের মধ্যে জমাটবদ্ধ সম্পর্কে উত্তরণের আভাস দেখছেন বিশ্লেষকরা। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও তার ভারতীয় আশ্রয়কে ঘিরে দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হলেও সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা ও অর্থনৈতিক উদ্যোগ ইতিবাচক সংকেত দিচ্ছে বলে মনে করছেন তারা। ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ও ভারতের অনড় অবস্থান সম্পর্কের অবনতি ত্বরান্বিত করে। সীমান্ত হত্যা ও ভিসা নিষেধাজ্ঞার মতো ইস্যুও উত্তপ্ত করে তোলে সম্পর্ক। তবে ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর এবং সম্প্রতি মাসকাটে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি প্রকাশ পায়। উভয় পক্ষ দ্বিপক্ষীয় চ্যালেঞ্জ মোকাবিলায় একমত হয়েছেন বলে জানানো হয়েছে। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের যৌথ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছেন, যা আঞ্চলিক সমৃদ্ধির নতুন দিগন্ত খুলতে পারে। এই প্রসঙ্গে অর্থনীতিবিদ ডক্টর আইনুল ইসলাম বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক সুবিধা বাড়লে সকলেই লাভবান হবে। তবে ২০১৫ সালের BBIN চুক্তির অগ্রগতি না থাকায় কিছু বিশ্লেষক সন্দিহান। শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান এখনও অনিশ্চিত। সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল হক বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে হাসিনাকে ফেরত না দিলেও তৃতীয় কোনো দেশে প্রেরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আগামী ৪ এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর উপস্থিতি আলোচনার নতুন দিক খুলতে পারে। বিশ্লেষকরা মনে করেন, অর্থনৈতিক কূটনীতি ও উচ্চ পর্যায়ের সংলাপ সম্পর্কের বরফ গলাতে সহায়ক হতে পারে, তবে রাজনৈতিক ইস্যুতে সমাধান সময় সাপেক্ষ।